নমস্কার বন্ধুরা, জুলাই মাসে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বসতে চলেছে স্মার্ট মিটার। তো বাড়িতে বাড়িতে কিন্তু বসতে চলেছে স্মার্ট মিটার। তো সেই নিয়ে বড়সড় আপডেট উঠে আসছে। তো কী আপডেট উঠে আসছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো স্মার্ট মিটার লাগালে আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে, বিদ্যুৎ বিল বেশি আসবে না কম আসবে, সমস্ত কিছুই আপডেট উঠে আসছে। সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই উপকারে আসবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো না আপনাদের বাড়িতে বিদ্যুৎ বিল ফিউচারে কিন্তু অনেক বেশি আসতে পারে, না বিদ্যুৎ বিল নর্মাল আসবে সেটা কিন্তু আপনি ভিডিওতে জানতে পারবেন। তো আপনি যদি জানতে পারেন তাহলে আপনি সেরকম ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, না স্মার্ট মিটার বসাবেন কি না বসাবেন না, তো সেটা কিন্তু নিয়ে আপনি একটা আপডেটেড থাকতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, কি বলা হয়েছে, বিদ্যুতের অপচয় রুখতে বড় পদক্ষেপ। জুলাই থেকে রাজ্যে বসছে আরও 2 কোটি স্মার্ট মিটার। 2 কোটি বসানো হচ্ছে, মানে সবাইকে বাড়িতে বাড়িতে প্রায় পৌঁছে যাচ্ছে, তো তেমনটা বলাই যায়। তো কী বলা হয়েছে দেখুন, রাজ্যের বিদ্যুতের অপচয় রুখতে বন্টন ও ব্যবস্থার আধুনিকরণে এক বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্মার্ট মিটার বসানোর পরবর্তী ধাপের কাজ। তো একটা দফা হয়ে গেছিলো, তো এই দফায় রাজ্যের প্রায় 2 কোটি বিদ্যুৎ গ্রাহক নতুন পরিষেবার আওতায় আসতে চলেছেন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী রাজ্যের সফরকালে বিদ্যুৎ ও নগর উন্নয়ন দপ্তরের একটি উচ্চ পর্যায়ে আলোচনা বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে মিটার রূপায়ণ ও গ্রাহক সুবিধা। এই নতুন উদ্যোগে প্রথম দফায় সমস্ত সরকারি অফিস ও বড় ক্যাম্পাসগুলিতে স্মার্ট মিটার বসানো হবে। এর পরবর্তী ধাপে বিদ্যুৎ বেশি ব্যবহার করেন এমন বড় গ্রাহকদের পরিষেবায় আনা হবে। সর্বশেষ দফায় সাধারণ গৃহস্থদের বাড়িতেও কিন্তু এই মিটার পৌঁছে দেওয়া হবে। নতুন ব্যবস্থা দেখুন, বলেছে সাধারণ গৃহস্থদের বাড়িতে, মানে হচ্ছে নর্মাল মানুষরা, মানে হচ্ছে লেম্যানদের বাড়িতে, সাধারণ মানুষদের বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। মানে এটা কিন্তু সবার জন্যই বলা হয়েছে এক প্রকারে, কিন্তু ধাপে ধাপে সেটা হবে। নতুন ব্যবস্থায় গ্রাহকদের তাদের সুবিধা অনুযায়ী প্রিপেড বা পোস্টপেড যে কোনো একটি বিকল্প বেছে নিয়ে সুযোগ পাবেন। প্রতিটি স্মার্ট মিটারের জন্য কেন্দ্রীয় সরকারের 900 টাকা ভর্তুকি দেবে। মিটার বসানোর খরচ হিসেবে গ্রাহকদের প্রতি আনুমানিক 100 টাকা করে দিতে হবে। তো 900 টাকা সরকার থেকে দেওয়া হবে ভর্তুকি, আর 100 টাকা প্রত্যেকটা মানুষকে, মানে হচ্ছে নিজের বাড়ির জন্য দিতে হবে। বিলিংয়ে ভুল ত্রুটি হ্রাস, পরিকাঠামো ও উন্নয়ন। তো বিলিং বর্তমানে কিন্তু ভুলভাল হচ্ছিল, তো সেটা কিন্তু উন্নয়ন, মানে তার একটা পরিকাঠামো উন্নয়ন করার জন্য এটা করা হয়েছে। অর্থাৎ যারা বিল বেশি আসছিল তাদের কিন্তু কম আসতে পারে, বা বিল কম আসছিল ত্রুটিজনিত কারণে সেটা কিন্তু বেশি আসতে পারে, তেমনটা যেন প্রপার হয় আর কি, সেটা বলা হয়েছে। অর্থাৎ ইউজ বেশি করছিল কিন্তু কম বিল আসছিল, বা ইউজ কম করছিল বিদ্যুৎ বেশি আসছিল, এরকম জিনিসটা হচ্ছিল। তো স্মার্ট মিটার চালু হলে বিদ্যুৎ বিলিংয়ে প্রচলিত ভুল ত্রুটি অনেকটাই কমবে। গ্রাহকরা আরও স্পষ্ট ও নির্ভরযোগ্য পরিষেবা পাবেন। বর্তমানে রাজ্যে বিদ্যুৎ পরিবহন ও বন্টনজনীয় ক্ষতি টিএনডি লস প্রায় 12%, যা কমিয়ে আনাই প্রকল্পের মূল লক্ষ্য। মানে হচ্ছে এটা লসে চলছে সরকার, এটা থেকে লক্ষ্য, মানে সরকারের লক্ষ্য হচ্ছে এটাকে। আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে নতুন মিটার কিন্তু ঘরে ঘরে বসানো হবে। প্রথমে ক্যাম্পাসে বসানো হবে, বড় বড় যেখানে প্রচুর ইউনিট বিদ্যুৎ খরচা হয়। তারপর ধীরে ধীরে কিন্তু সাধারণ মানুষের ঘরেও পৌঁছে দেওয়া হবে। তো প্রথমে সরকারি প্রতিষ্ঠান, ক্যাম্পাস এগুলোতে হবে, তারপর আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। তো বেসিক্যালি লক্ষ্য হচ্ছে যে বর্তমানে বিলিং ক্যাটাগরি আছে তাতে নিশ্চয়ই কোনো সরকার বুঝতে পেরেছে যে এখানে কোনো ভুল ত্রুটি হচ্ছে, অর্থাৎ বেশি ইউজ করছে কম আসছে, বা কম ইউজ করছে বেশি বিল আসছে। তো সেটা কিন্তু সাধারণ মানুষেরও লস হচ্ছে, বা গভর্নমেন্টেরও লস হচ্ছে। যারা বেশি ইউজ করছে তাদেরকে কম, মানে প্রপার বিলিং হয়তো আসছে না, তো তার সেটাকে, মানে সেটার যে বিলিংয়ের ক্যাটাগরিটা আছে সেটা প্রপার হয়তো হয়তো যে 5 ইউনিট ব্যবহার করলে 5 ইউনিটেরই বিল আসবে, তো এরকম কিন্তু এক্স্যাক্ট জিনিসটা তৈরি করাটাই সরকারের মূল লক্ষ্য। তো এখানে কিন্তু কোথাও বলা নেই যে বিদ্যুৎ বিল কম আসবে বা বেশি আসবে এই স্মার্ট মিটার লাগালে। তো এই নিয়ে অত ভয় খাওয়ার কিছু নেই, তো এরকম কোনো কিছু হবে না। জিনিসটা আরও এনহ্যান্স হবে, মানে হচ্ছে জিনিসটা আরও পুরো স্ট্রিমলাইন করার জন্য এই ব্যবস্থা করতে চলেছে সরকার। তো এই একটা আপডেট ছিল, আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করলাম, তাই জানিয়ে দিলাম। ধন্যবাদ।